কোন চক্রের কাছে মাথা নত করে, কোন লুবের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আমার দেশের এজেন্ডার বাহিরে গিয়ে বহিঃশক্তির এজেন্ডা এই মাটিতে বাস্তবায়ন হবে, আর আমরা বসে থাকবো সেই দিন শেষ। আমরা স্পষ্ট বলছি, আজকে এই ক্যাম্পেইনে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা হলে আমাদেরকে বলা হয় আমরা যেন দুর্নীতি শব্দটা কেটে নেই। সাহস থেকে সামনে এসে দেখা, তোদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় জুলাই দেখিয়েছি। আবার আমরা বলছি, যেখানেই চাঁদাবাজ সেখানেই ধুলাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। শুধু বিএনপিতে চাঁদাবাজি হয় তাই না, জামাতেও চাঁদাবাজি হয়, এনসিপিতেও হয়। সচিবালয়ে যেটা করে সেটাও চাঁদাবাজি, আপনি নিয়োগের ক্ষেত্রে যেটাও করেন সেটাও চাঁদাবাজি, দোকান দেওয়ার জন্য যে টাকা নেন সেটাও চাঁদাবাজি। বাংলাদেশে যে কেউ চাঁদাবাজি করবে তাকে ধরে হাতের নখ উপড়ে দিবেন, কারণ এই চাঁদাবাজদের যদি আপনি শাস্তি দিতে পারেন, আগামীর বাংলাদেশে কেউ জালেম হয়ে উঠতে পারবে না। সেজন্য আমাদের স্পষ্ট বার্তা, জনগণের দেশ, কামার কুমার ছেলে চাষার দেশে কোন দ্বৈত নাগরিক, কোন ঋণ খেলাপি ক্ষমতায় যাওয়ার পর আমার দেশের কম্বলের টাকা, জনগণের আলুর টাকা, পেঁয়াজের টাকা চুরি করে বহির্বিশ্বে সম্পদ গড়ে তুলবেন, সেই সুযোগ আমরা তোমাদেরকে দিব না। এদেশের সংসদ নির্বাচনে যদি কোন ঋণ খেলাপি নির্বাচিত হয়, সংসদের সামনে পাশের লাঠি তৈরি করে জনগণকে সাথে নিয়ে তাকে আমরা সেখানে বিচারের মুখোমুখি করব। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি মনে করে তাদের 18 মাসের 20 মাসের করাপশনের অপরাধে শাস্তি দেয়া হবে, সেজন্য তাদের সেফ এক্সিট লাগবে, এই জন্য একটি দলকে ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট নিতে চাই। মনে রাখবেন, সেফ এক্সিট যারা নিতে চাইবে তারা অপরাধী প্রমাণ হওয়ার জন্য আর কোনো আলামতের দরকার হবে না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সেই অপরাধের দায়ে তাদেরকেও, এমনকি প্রফেসর ইউনূস যদি কোনো অপরাধ করে থাকে, সে যদি কোনো দুর্নীতি করে থাকে, আগামীর বাংলাদেশে তাকেও বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং আজকের এই জায়গা থেকে স্পষ্ট বলছি, আমাদের ভাই আজাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের 1 মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। রিজওয়ানা পাড়া শাহবাগে এসে এমন ভাবে নাটক করলেন, মনে হয় বিচার করে দিবেন 25 কার্য দিবসে, কিন্তু আজ পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। তার ভাই চাকরি নিবে, তার দলের লোকেরা কি নিবে, সেটাকে আমরা মনে করি শহীদ ওসমান হাদীর সাথে প্রাসঙ্গিক করা যাবে না। শহীদ শরীফ ওসমান হাদী পৃথিবীর সকল আধিপত্যবাদ বিরোধী অগ্রনায়ক, তিনি বাংলাদেশের সম্পদ। সারা বাংলাদেশের সকল উপদেষ্টা, সকল নেতাও যদি বলে হাদী হত্যাকাণ্ডের বিচার দরকার নাই, আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বলবো হাদীর বিচার ছাড়া 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না।